ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলতেছেন। অনেকগুলা বিষয় আসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে আসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতুল বারিও এটাকে নকল করছেন। কে করছেন? ফতুল বারি কিতাবের। যে তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান মানুষের দেহে তার রক্তের মতো প্রবাহিত হয়। মানুষের দেহের মধ্যে রক্ত যেরকম চলাচল করে না, শয়তান এরকম ভাবে চলাচল করে। আবার অন্য এক হাদিসের মধ্যে আসছেন জিন এবং মানুষ দ্বারা বিভিন্ন রকমের রোগ হইতে পারে। যেমন মাতার ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত আছে যে তিনি বলতেছেন উম্মে আবান বিনতে আল ওয়াইস বিন জারি বিন আমির আল আবদি তার পিতা থেকে আমাদেরকে এই হাদিসটা বর্ণনা করছেন। তার দাদা আল জারি তার নিজের অথবা তার বোনের এক ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হযরতে আল জারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী ছিলেন। কি ছিলেন? রাসূলের সাহাবী ছিলেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নিজের অথবা তার বোনের এক ছেলেকে নিয়ে গেছেন। যাওয়ার পরে তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সাথে আমার বোনের বা আমার সন্তান মস্তিষ্ক বিকৃত এক সন্তানকে আপনার কাছে নিয়ে আসছে। মানে একটা পাগল একটা বাচ্চা যা মস্তিষ্ক বিকৃত তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসাইয়া তার মুখকে খোলার জন্য বলছে যে মুখ খোলো। মুখ খোলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আল্লাহর দুশমন দূর হো, আল্লাহর দুশমন কি হো দূর হো, আমি আল্লাহ রাসূল বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ খুলে বলতেছেন যে হে আল্লাহর দুশমন, তার ভিতরে যে দুশমন আছো দূর হো, আমি আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি। একটু পরে দেখা গেছে কি তার থেকে কিছু বাইর হয়ে গেছেন। তখন তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন তাকে তোমরা বাসায় নিয়ে যাও। এর থেকে যে সমস্যা ছিল সেটা বাইর হয়ে চলে গেছেন। এভাবে তার আর কখনো সমস্যা ফিরে আসবে না। আবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের ঘরের পাত্রগুলা, খাওয়ার পাত্র, পানির পাত্র, গ্লাস, তারপরে বিভিন্ন রকমের যে তোমরা খাদ্য খাও বিভিন্ন ওপেন করে এগুলা তোমরা কি করো ঢাকি রাখো, বন্ধ করে রাখো। তোমরা ঘরের দরজাগুলা বন্ধ রাখো, সব সময় ঘরের দরজাগুলা বন্ধ রাখো। আর সন্ধ্যাবেলায় তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রেখো। সন্ধ্যাবেলা কি করো? তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রেখো, কারণ এই সময় জিনদেরকে ছাড়িয়ে দেওয়া হয়। এটা বুখারী শরীফের হাদিস। সন্ধ্যাবেলা জিনদেরকে ছাড়িয়ে দেওয়া হয়। তোমাদের বাচ্চাদেরকে তোমরা ওই সময় ঘরের মধ্যে আটকে রাখো। আর কি করো? তোমরা পানি এবং বিভিন্ন খাওয়া পাত্র, যে সমস্ত রান্না বাই করে আমরা যে পাতিলে রাখি, বিভিন্ন ঢাকনা দিয়ে রাখো। তারপরে তোমাদের ঘরের দরজাগুলো বন্ধ রাখো। এখন এটার দ্বারা প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, এটা যারা এটা হাদিস বুখারী করে তাদের জন্য এই হাদিসটা যে বিভিন্ন রকমের করা আছে, যে মানে তার মানে হলো যে জিনেরা আনচিন শয়তান জিনগুলা মানুষের বিভিন্ন ক্ষতি করার জন্য তার উৎপত্তি লাগে আছে। এখানে করা হয়েছে। যেমন সূরা ফালাকের মধ্যে আল্লাহ পাক বলতেছে কুল আউযু বিরাব্বিল ফালাক, যে সাবেরে সাবানে ভোর বেলা শয়তানের পথে আল্লাহর কাছে পানা যাচ্ছে। মিন শাররি মা খালাক, সৃষ্টির যত রকমের ক্ষতি আছে এগুলো থেকে আল্লাহর কাছে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গাসিক মানে মুফাসসিরিন বলছেন যেটা হলো সন্ধ্যার সময় লাভা হয় না আযানের আগে পরে, ওই টাইমে যত রকমের শয়তান আছে এদের থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। এখন এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে তোমরা সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে যেতে দিও না, তোমার ঘর দরজাগুলো বন্ধ করো। এর দ্বারা প্রমাণিত হয়েছে কি, তার মানে ওই সময় তোমরা যদি বাইরে কোনো কারণে আক্রান্ত হও তাহলে কোনো শয়তান নজর আসরের দ্বারা জিনের দ্বারা তোমরা আক্রান্ত হইতে পারো। আবার আরেক হাদিসের মধ্যে আসছে, সেটা মুসনাদে আহমদের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত আন্ত্রিক ও প্লেগের দ্বারা ধ্বংস হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, প্লেগ রোগ একসময় নাম করা ছিল, প্লেগ রোগ, আন্ত্রিক বিভিন্ন রকমের রোগের কথা বলতেছ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আন্ত্রিক জানি, মানে আমাদের বিভিন্ন রকমের আন্ত্রিক রোগের বিভিন্ন রকমের আছে, কিন্তু প্লেগ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, প্লেগটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের শত্রু যারা জিন শয়তান হবে, জিনদের একটা হামলা, এটার নাম হলো প্লেগ রোগ। জিনদের হামলা করে না, জিনদের যে হামলা, इसको
এটার কথা হচ্ছে প্লেগ রোগ। এটা মুসনাদে আহমদের মধ্যে আসছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্লেগ রোগে প্রচন্ড কষ্ট আসে, মানে অনেক রকমের কষ্ট হয়। এখন যা আমার উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হবে, এই প্লেগ রোগ আমার উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হবে তাদের শত্রু জিনদের তরফ থেকে, তাদের শত্রু জিনদের তরফ থেকে। এখন এখানে যে ব্যক্তি প্লেগ পীড়িত এলাকায় থাকবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের কথা বলছেন যে উটের যে একটা উঁচু একটা আছে না, কুজ কয় এটাকে, এরকম এই প্লেগ রোগ উটদের কুজের মতো হবে, বিভিন্নভাবে মানুষকে আক্রান্ত করবে। এবং এটা তাবরানী থেকে এই হাদিসটা ইয়া করা হয়েছে। তারপর আরো অনেক হাদিস আছে যে হাদিসগুলোর দ্বারা বর্ণিত আছে। একবার এক মহিলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এটাও মুসনাদে আহমদ বাইহাকির মধ্যে আছে, যে এই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ছেলেটি পাগল হয়ে গেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছেন, এর পাগলামি সকাল এবং সন্ধ্যার সময় জাগে, সকাল এবং সন্ধ্যার তার পাগলামি বাড়ি যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার হাতের মধ্যে, তার বুকের মধ্যে কি রাসূলের হাত, সুবহানাল্লাহ, তার বুকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বুলাই দিয়েছেন, তার জন্য দোয়া করলেন। তখন তার জন্য দোয়া করলেন, তখন ছেলেটা বমি বমি ভাব শুরু করলেন, বমিটিং। বমি ভাবের সময় কি করলেন, তার বমির সাথে সাথে তার পেট থেকে একটা কালো কুকুরের বাচ্চার মতো, ছোট কালো কুকুরের বাচ্চার মতো কালো কুকুরছানা হয়ে বাড়িয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলে এটা কুকুরছানা, এটা হলো একটা জিন, এটাকে একটা জিন। এটা মুসনাদে আহমদ এবং বাইহাকির মধ্যে হাদিসটা আসছে। এখন এই প্রমাণগুলো এই জন্য দেওয়া হইতেছে, মানুষ অনেক সময় এগুলাকে আজকাল সমাজে ইয়ে করতেছে, এটা প্রমাণিত জিনিস। আবার হযরত উম্মে আব্বান বিনতে আল ওয়ারা রাহমাতুল্লাহ আলাইহি, তার দাদা থেকে, পিতা মুহাম্মদ তার দাদা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের একটি পাগল শিশুকে নিয়ে যেতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে আমার কাছাকাছি নিয়ে এসো। এটাও মুসনাদে আহমদ আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে এবং বুকের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ও বলতেন মুখ খোলো, আর বলতেন তার ভিতরে যে আল্লাহর দুশমন তুমি আসো, আমি আল্লাহর রাসূল বলতেছি, বাইরের সাথে সাথে বাইরে হয়ে যেতেন। হযরতে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের জন্য মদিনা থেকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিছি। এখন ওখানে এমন একটা জায়গা যেখানে বাতুনে রাওয়া নামক এক স্থানে, বাতুনে রাওয়া এক জায়গার নাম, ওই জায়গায় এক মহিলা, একটা তাদের সপসঙ্গী মহিলা ছিল, তার এক বাচ্চাকে প্রসব করেছেন। কি করছেন? প্রসব করেছেন তাকে। তো তখন থেকে এই পর্যন্ত এই বাচ্চা এমন এক রোগ আক্রান্ত হয়েছে, এই রোগ আর সারে না। বাচ্চা ওই প্রসব করানোর পরে বাচ্চার মধ্যে এক ধরনের শারীরিক রোগ দেখা দিছে। তখন রাসূলের কাছে তারা জানাছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা তখন থেকে এই পর্যন্ত এই রোগটা সারতেছে না, একটা রোগ হয়েছে তার, রোগটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আনতে বলছেন। আনার পরে কি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিজের বুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুক এবং পায়ের মাঝখানে তার এরকম মধ্যখান দিয়ে বসাই দিয়েছেন। বসাই দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাবা মোবারক, লব মোবারক, থুতু মোবারক তার মুখের মধ্যে দিয়া বলছেন, হে আল্লাহর দুশমন, বেরিয়ে যা, তার ভিতরে যা আছে সে বেরিয়ে যা, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি। নবীজি এটা বলে তার শিশু, তার মায়ের কাছে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন, এবং সাথে সাথে বাচ্চাটা এই জিনের আক্রমণ থেকে আল্লাহ পাক হেফাজত করছে, সুস্থ হয়ে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আর কোনো কষ্ট হবে না। এটাও বাইহাকি হাদিসের মধ্যে আসছেন। এভাবে জিনের আক্রমণের দ্বারা মানুষের বিভিন্ন রকমের সমস্যা হয়, শারীরিক এবং মানসিক ভাবে জিনের আক্রমণ দ্বারা হইতেছে বিভিন্ন সময়, বিভিন্ন ইয়া করতে। আমরা আজকে যে মজুদ